যে কোনো রকম উস্কানি থেকে আমাদের উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা দেখছি বাংলাদেশকে একটা প্যাটার্নে চিত্রিত করার চেষ্টা হচ্ছে, যেন এখানে মানুষের নিরাপত্তা নেই, এখানে সংখ্যালঘুরা খুবই ভীষণভাবে নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই রকম একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলো ঘটনা ঘটছে, সেগুলো প্রতিকারের ব্যবস্থা চলছে এবং আমরা সবসময় দাবি করেছি যে সরকার যাতে সেগুলো প্রতিকারের ব্যবস্থা করে। কিন্তু বেশ কিছু ঘটনা যে একেবারে পরিকল্পিত সেটা প্রকাশ্যে এখন সামনে চলে আসছে। বিশেষভাবে গতকাল চট্টগ্রামে যেটা ঘটেছে, একজন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা, যেভাবে হত্যা করা হয়েছে তাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা একটা ভয়ঙ্কর রকম উস্কানি দেওয়ার চেষ্টা এবং এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে যাতে বিক্ষুব্ধ হয়ে মানুষ হামলা করে, আবার সেই হামলাগুলোকে সারা দুনিয়ায় বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে হাজির করা যায়। আমরা এই ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ইসকনের ব্যানারে দেখতে পাচ্ছি যে যুবলীগের নেতারা সরাসরি এসে হাজির হচ্ছেন, এমনকি তারা বিভিন্ন পর্যায়ে ঢুকে পড়ছেন। ছাত্রদের মধ্যে সংঘাত ঘটছে, সেটার মধ্যে উস্কানি হিসেবে আসছেন। কোনো কোনো আন্দোলনে তারা ঢুকে পড়ার চেষ্টা করছেন। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে এমনকি আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমের উপরেও একটা এমনভাবে হুমকি তৈরি হচ্ছে, যেমন বিশেষভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যে ঘটনাগুলো ঘটছে। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে যে কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু এইভাবে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা অফিসের সামনে গিয়ে সেটার একটা চিত্রায়ন ঘটছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমও এখন স্বাধীন অবস্থার মধ্যে নেই। তো এইরকম একটা জায়গায় কয়েকটি কথা পরিষ্কার করে বলা দরকার। একটা হচ্ছে যে আন্দোলনকারী যাদের ন্যায্য দাবি আছে, আমরা মনে করি সেই সব ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করার অধিকার তাদের আছে, কিন্তু আন্দোলনের কারীদেরকেও এখন সতর্ক থাকতে হবে যাতে করে তাদের আন্দোলনকে কেউ ব্যবহার না করতে পারে। এটা গেল একদিক। সরকারকেও ন্যায্য দাবি দেওয়া দ্রুত মেনে নেওয়ার দিকে যেতে হবে। 2 নম্বর হচ্ছে যে এই যে পরিকল্পিত উস্কানি সৃষ্টির চেষ্টা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের জনগণকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি এবং আমাদের এই যে বিরাট আমাদের ছাত্র শ্রমিক তরুণদের যে আত্মত্যাগ, সেই বিষয়কে আমাদের চেতনায় ধারণ করে আমাদেরকে আজকে যে কোনো রকম উস্কানি থেকে আমাদের উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না, সেই অবস্থা গ্রহণ করতে হবে। বিশেষভাবে আমরা সমস্ত ধর্মের মানুষকেই বলবো যে উস্কানিমূলক জায়গা থেকে আমরা যাতে তাদের ফাঁদে পা না দিই এবং বিশেষভাবে যারা এই ষড়যন্ত্রগুলো করছে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধ করার দিকে অগ্রসর হই। সরকারকে আমরা বলবো যে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনদের আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা যে এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াই করছি, অভ্যুত্থানকে রক্ষা করার জন্য লড়াই করছি এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তোলার, গণপ্রতিরোধ গড়ে তোলার যে আমরা আহ্বান জানাচ্ছি, সেই দিশাটা মানুষের সামনে হাজির করা দরকার। সেই বিষয়ে সরকার উদ্যোগ নেবে এবং বিশেষভাবে সমস্ত ঘটনাগুলোর যথাযথ তদন্ত করে এগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে রাষ্ট্রকে সর্বোচ্চ সক্রিয় করবে।